একটা লিঙ্ক চাওয়া। আমাদের IELTS এর কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। কোর্স সংক্রান্ত বিস্তারিত সব নিচের লিঙ্কে পাবেন। এরকম একটা মেসেজ আপনার পাওয়ার কথা। ওই যে লিঙ্কটা পেয়েছেন, ওই লিঙ্কে আমাদের কোর্স সংক্রান্ত সকল বিস্তারিত দেওয়া আছে। কারো কাছে যদি ওই লিঙ্কটা না পেয়ে থাকেন বা কেউ যদি না থেকে থাকে, আমি একটু পরেই আপনাদেরকে জুমের চ্যাট সেকশনেও ওই লিঙ্কটা দিয়ে দিব। আমি একটু এই লিঙ্কটা একটু বুঝিয়ে দিতে চাই সবাইকে। এই লিঙ্কটাতে যদি আপনি পরবর্তীতে ঢোকেন, দেখতে পাবেন প্রথমেই এখানে আমাদের লাইভ ক্লাসের জুম লিঙ্কটা দেওয়া আছে। লাইভ ক্লাসের জুম লিঙ্ক একটাই। এই একই লিঙ্কে প্রত্যেক শুক্র এবং শনিবার রাত 9টা থেকে ক্লাস হবে। সো ক্লাসের লিঙ্কটা ওইখানেই দেওয়া আছে। আপনি চাইলে কোথাও সেভ করে রাখতে পারেন। অন্য কোনো লিঙ্ক প্রত্যেক সপ্তাহে কিন্তু আলাদা করে পাঠানো হবে না। সো ওই একটা লিঙ্ক থেকে আপনি প্রত্যেক সপ্তাহে ক্লাসে জয়েন করতে পারবেন। সো প্রত্যেক শুক্র শনিবার ক্লাসের আগে লিঙ্ক পাবো কিনা বা SMS পাবো কিনা বা গ্রুপে নোটিফিকেশন দেওয়া হলো কিনা এরকম কোনো বিষয় নাই। তারপরও আমরা প্রত্যেক শুক্রবার শনিবার ক্লাস শুরুর আগে গ্রুপে নোটিফিকেশন বা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই যে ক্লাস শুরু হচ্ছে, ক্লাসের লিঙ্কটা। আপনি সবচেয়ে বেস্ট হবে এই লিঙ্কটা কোথাও কপি করে রাখলে, যাতে করে আপনার প্রত্যেক শুক্র শনিবার রাত 9টার সময় আপনি ইজিলি ক্লাসে জয়েন করতে পারেন। এরপর হচ্ছে, যদি আপনি ক্লাসটা কোনো কারণে মিস করেন, যদি আপনার এমন হয় যে আপনি ক্লাস কোনো কারণে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারলেন না, সেক্ষেত্রে এখানে লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্ক থেকে আপনি ওই লাইভ ক্লাসের রেকর্ডিং গুলো পেয়ে যাবেন। সো আপনার যদি শুক্র শনিবারের লাইভ ক্লাসটার সাথে একসাথে করে রেকর্ডিংটা আমরা প্রত্যেক রবিবার দিন আপলোড করে দেই। সো রবিবার দিন আপনি এই লিঙ্কে চেক করলেই আপনি লাইভ ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাবেন। অলরাইট, তারপরে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 10:30টার সময় যে ভিডিও রেকর্ডের আকারে যে ক্লাসটা আপলোড করা হয়, সেই ক্লাসের লিঙ্কটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। এখানে অনেকগুলো ক্লাস অলরেডি আপলোড করা আছে। এরপর প্রত্যেক রবি মঙ্গল বৃহস্পতি রাত 10:30টার সময় এখানে নতুন ক্লাস আপলোড করা হবে। এখান থেকে আপনি ভিডিও রেকর্ডের ক্লাসগুলো পেয়ে যাবেন। লাইভ ক্লাসের যেটা মিস করবেন ওটা রেকর্ডিং পাবেন আগে যে লিঙ্কটা দেখালাম ওখান থেকে। আর এখানে ভিডিও রেকর্ডেড ক্লাস আকারেই যে ক্লাসগুলো আপলোড করা হবে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরপর হচ্ছে, কারো কাছে যদি PDF বইগুলো না থেকে থাকে, তাহলে এখানে PDF বই ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে আপনি PDF বই ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে হচ্ছে স্পিকিং প্র্যাকটিস। প্রত্যেক মঙ্গলবার দিন সন্ধ্যা 7টার সময় আমাদের স্পিকিং প্র্যাকটিস অ্যাক্টিভিটিটা হয়। আপনারা কেউ যদি স্পিকিং প্র্যাকটিস গ্রুপে এখনো জয়েন না করে থাকেন, এখানে স্পিকিং প্র্যাকটিস গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। এখান থেকে স্পিকিং প্র্যাকটিস গ্রুপে ক্লাবে জয়েন করে নিতে হবে। আপনার ওই স্পিকিং প্র্যাকটিস গ্রুপেও রেগুলার অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় কি কি অ্যাক্টিভিটিস থাকে, ওই গ্রুপেরও অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন। তারপরে হচ্ছে, ক্লাস সংক্রান্ত অন্যান্য যাবতীয় যা ঘোষণা আছে সবকিছু আপনি IELTS গ্রুপ BSDC যেটা আছে ওই গ্রুপ থেকেই পাবেন। এই গ্রুপে জয়েন করার সাথে সাথে অবশ্যই আপনাকে গ্রুপের নোটিফিকেশনটা অন করে রাখতে হবে ফর অল পোস্ট। প্রত্যেকটা পোস্টের জন্য নোটিফিকেশন একটা জায়গা থেকে অন করা যায়। গ্রুপের উপরের দিকে একটা জায়গা আছে যেখানে আপনি গ্রুপের নোটিফিকেশন কিভাবে অন করতে হয় সেটা দেখতে পারবেন। কেউ যদি জানা না থাকে গ্রুপের নোটিফিকেশন কিভাবে অন করেন, সেক্ষেত্রে এখানে একটা ছোট্ট টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে। সেখান থেকে আপনি গ্রুপের নোটিফিকেশন অন করার টিউটোরিয়ালটা পেয়ে যাবেন। এটা দেখে নেবেন। গ্রুপের নোটিফিকেশন অন করাটা ইজ অ্যাবসলিউটলি ম্যান্ডেটরি। তা না হলে আপনি গ্রুপের কোনো আপডেটস কিন্তু আপনি পাবেন না। সো এটা অন করে রাখবেন। এরপর 3 মাসের কোর্স আপনার শেষ হয়ে যাওয়ার পর আপনি যখন সার্টিফিকেটের জন্য রিকোয়েস্ট করবেন, তখন এখানে একটা সার্টিফিকেট রিকোয়েস্ট ফর্ম দেওয়া আছে। এখান থেকে পূরণ করে আপনি সার্টিফিকেটের রিকোয়েস্ট করলে উইদিন আ ফিউ ডেজ ইউ উইল গেট দ্য সার্টিফিকেট। সো এছাড়াও যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় ক্লাস চলাকালীন, সেক্ষেত্রে এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। এখানে আপনি ইমেল করতে পারেন এবং ইমেল করার 1 থেকে 2 দিনের মধ্যেই আপনার যে প্রবলেমটা বা আপনার যে ইস্যুটা হচ্ছে সেটা আমরা সলিউশনটা ফিরতি ইমেইলে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের নাম্বার অফ স্টুডেন্টস বেশি থাকে, আমাদের পক্ষে আসলে সবসময় ফোনে সলিউশনটা দেওয়া সম্ভব হয় না। এই কারণে আমরা উই সাজেস্ট ইউ টু ইমেইল আস। ওকে, আমি এখন এই যে লিঙ্কটা দেখানো হলো, এই লিঙ্কটা আমি আপনাদেরকে জুমের চ্যাট সেকশনে দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা সবার কাছে ইতিমধ্যে থাকার কথা। যদি কারো কাছে না থেকে থাকে, আমি লিঙ্কটা এইমাত্র আবারও দিয়ে দিলাম। সবাই একটু কপি করে রেখে আমাকে ইয়েস লিখে কনফার্ম করেন যে সবার কাছে এই লিঙ্কটা আছে বা সবাই এই লিঙ্কটা পেয়েছেন, এই গাইডলাইনের লিঙ্কটা। এটাই আপনার জন্য এনাফ হবে। এই কোর্স চলা অবস্থায় যা কিছু তথ্য, যা কিছু প্রয়োজন সবকিছু এই লিঙ্কের মধ্যে আমরা রেগুলারলি আপডেট করি।
এরপরেও যদি কোনো কোয়েরি থাকে, আমাদের হেল্পলাইন নাম্বার তো আছেই, প্রত্যেকদিন সপ্তাহে খোলা থাকে, অথবা আমাদেরকে ইমেইল করেন, উইল ট্রাই টু মেক দ্য বেস্ট সলিউশন ফর ইউ। অলরাইট। সো আরেকটা বিষয় একটু বলে নেই, অনেকের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে যে আমি তো যে ইন্টারভিউ সেশন থেকে সিলেক্টেড হয়েছিলাম, ওই ইন্টারভিউ সেশন থেকে তো হয়তো 20 জন, 15 জন, 25 জন, 30 জন করে সিলেক্ট করা হয়েছে। সো ক্লাসে আমরা এতজন একসাথে ক্লাস কেন করছি? এটার কারণ হচ্ছে আপনি যে ইন্টারভিউ সেশনে অ্যাটেন্ড করেছেন, হয়তো আপনি রাত 10:30টার সেশনে অ্যাটেন্ড করেছেন, অথবা রাত 9টার সেশনে অ্যাটেন্ড করেছেন, অথবা সকাল 10টার সেশনে অ্যাটেন্ড করেছেন। যে ইন্টারভিউ সেশনে আপনি অ্যাটেন্ড করেছেন, ঐরকম ইন্টারভিউ সেশন আমাদের প্রতিদিন অনেকগুলো করেই হয়। একসাথে করে ১ সপ্তাহে যারা সিলেক্টেড হন তাদেরকে নিয়ে আমরা একসাথেই ক্লাস করি। কারণ IELTS কোর্সের কোনো সিলেবাস বা কোনো ধারাবাহিকতার বিষয় নাই। এই IELTS পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে আপনার ইংলিশের ইমপ্রুভমেন্টটা কতটুকু হয়েছে সেটা যাচাই করা। এজন্য যেহেতু আমরা কোনো সিলেবাস ফলো করি না, there is no point in making a sequence. So যেহেতু কোনো সিকোয়েন্স নাই, আপনি যে পর্যায় থেকে শুরু করেন না কেন, it's all the same for everyone. এছাড়াও ক্লাসের বাইরে আমাদের ডাউট সলভিং সেশন হয় প্রত্যেক সপ্তাহে। যে ডাউট সলভিং সেশনে আপনার কোর্স এবং ক্লাস সংক্রান্ত শুক্র শনিবারের যে লাইভ ক্লাস, সেই সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে বা কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, ওই ডাউট সলভিং সেশনে আমরা কিন্তু ওইটা চেষ্টা করি টু রিজলভ দোজ ইস্যুস। সো এর বাইরে গিয়েও যদি কারো প্রয়োজন হয় যে আপনি আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করবেন, আপনি যদি আমাদেরকে রিচ আউট করেন, দেন ইউ ক্যান অলসো কন্ট্যাক্ট উইথ মি ডিরেক্টলি। অলরাইট। সো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস স্টার্ট করে দেই। সবাই একটু জুমের চ্যাট সেকশনে লিখে ফেলেন রিডিং ক্লাস। আমরা যেহেতু আজকে রিডিং ক্লাস করব, এবং আজকের ক্লাসটা করার পরে ক্লাস সংক্রান্ত যে সমস্ত লেকচার শিট এবং যে লিঙ্ক গুলো দেখানো হবে সেগুলো আমরা গ্রুপে আপলোড করে দিব ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে। সো অবশ্যই গ্রুপটা ফলো করবেন। অলরাইট। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ক্লাস। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। IELTS এর যে রিডিং মডিউলটা, এই রিডিং মডিউলে মূলত যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ছোটবেলায় যেভাবে কম্প্রিহেনশন পড়েছি, আমাদেরকে কিছু প্যাসেজ পড়ে সেই প্যাসেজ অনুসারে কিছু প্রশ্নের উত্তর করতে হয়। এই প্রশ্নের উত্তরগুলো করার জন্য আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ সময় থাকে। IELTS এর রিডিং পরীক্ষাটা 1 ঘন্টার একটা পরীক্ষা, এবং এখানে 40 মার্কের একটা পরীক্ষা হয়। এই 40-এ যদি আপনি 40 পান, তাহলে আপনি IELTS এর রিডিং অংশে 9 পেলেন। তারপরে যত মার্কটা আপনার কমতে থাকে, তত আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকে আপনার ব্যান্ড স্কোরটা। এটা একাডেমিক IELTS এর জন্য একরকম, আর জেনারেল ট্রেনিং IELTS এর জন্য একরকম, বাট মেইন জিনিসটা একই রকম। মেইন ব্যাপারটা হচ্ছে আপনাকে প্যাসেজ পড়ে প্রশ্নের উত্তর করতে হয়। যারা একাডেমিক IELTS, অর্থাৎ যারা পড়ার উদ্দেশ্যে দেশের বাইরে যেতে চান, তাদের জন্য যে একাডেমিক IELTSটা থাকে সেটা একটু কঠিন। অর্থাৎ সেখানে একাডেমিক প্যাসেজ থাকে, রিসার্চ পেপারের প্যাসেজ থাকে। এই প্যাসেজগুলো একটু কঠিন এবং টাইম মেলানোটা বা টাইম কনস্ট্রেইনটা ওখানে বেশি থাকে। জেনারেল ট্রেনিংটা, অর্থাৎ যারা ইমিগ্রেশন নিয়ে বা অন্য পারপাসে বাইরে ইমিগ্রেট করতে চাচ্ছেন, তাদের জন্য যে IELTS এর যে জিটি অংশটা, সেটা একটু অপেক্ষাকৃত সহজতর। সো জিটি অংশের ক্লাসটাও আমাদের আলাদা হবে। সো ওইটার অ্যানাউন্সমেন্টটাও পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন। সো উইদাউট এনি ফার্দার এডু, লেটস স্টার্ট দ্য রিডিং প্যাসেজ। আমরা আজকে একটা প্যাসেজ দেখব এবং এই প্যাসেজ পড়ে কিছু প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। আপনার নট নেসেসারি যে আপনার IELTS এর রিডিং প্রিপারেশনটা নেওয়ার জন্য আপনার IELTS এর কেমব্রিজের বইয়ে যে প্যাসেজগুলো দেওয়া আছে, ওইগুলোই আপনাকে শুধু প্র্যাকটিস করতে হবে, অথবা আপনি কোনো একটা IELTS এর আগের প্রশ্ন বের করে ওইটাই শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে। ইট ইজ অ্যাবসলিউটলি নট নেসেসারি। কোথাও এরকম বলা নাই যে IELTS রিডিং পরীক্ষাতে কেমব্রিজ IELTS এর বইটা থেকেই প্রশ্ন আসে। আপনি যদি 1 লক্ষ প্যাসেজও প্র্যাকটিস করেন, তাও কোনোদিনও কমন পড়ার কোনো সম্ভাবনা নাই। সো আপনার উদ্দেশ্য হবে কি? আপনার উদ্দেশ্য হবে কম সময়ে একটা প্যাসেজ পড়ে সেটা বুঝে সেটা থেকে প্রশ্নের উত্তর করা। সো আমরা একটা স্যাম্পল প্যাসেজ আজকে একটু দেখবো, আমরা সেটা থেকে প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। সবাই প্রথমে একটু প্যাসেজের টাইটেলটা চ্যাট সেকশনে লিখে ফেলেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা অংশ বাংলায় ভালোমতো এক্সপ্লেইন করার জন্য, যাতে করে ইটস ইজিয়ার ফর এভরিওয়ান। সো এভরিওয়ান কাইন্ডলি রাইট দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ। প্যাসেজের টাইটেলটা কি? হাউসহোল্ড কিওরস ফর সানবার্নস। সানবার্নটা কি? যখন আপনি বাইরে যান, সূর্যের আলো পড়ে আপনার শরীরে একটা ছোট্ট, অনেক সময় বার্নের মতো হতে পারে, যে অনেক প্রখর রোদে গেলে। আমাদের দেশে আমরা যেহেতু সবসময় সানের মধ্যে বা সূর্যের আলোতে থেকে অভ্যস্ত, এটা হয়তো আমাদের একটু কম হয়, বাট ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, যেগুলো শীতের দেশে, সামারে সানবার্ন অর্থাৎ সূর্যের আলো পড়ে পুড়ে যাওয়ার যে প্রবণতাটা, এটা কিন্তু অনেক বেশি হয়। সো হাউসহোল্ড কিওরস ফর সানবার্নস মানে কারো যদি সানবার্ন হয়, তাহলে সেটার বাসায়
বাসায় বসে কি নিরাময় হতে পারে? হাউস হোল্ড কিওর মানে হচ্ছে বাসায় বসে নিরাময়, অর্থাৎ আপনি বাসায় বসে ওইটার যে চিকিৎসাটা। সো হাউস হোল্ড কিওরস ফর সানবার্নস, এটা হচ্ছে আমাদের আজকের প্যাসেজের টাইটেল। সো সবাই একটু লিখে ফেলেন, হাউস হোল্ড কিওরস ফর সানবার্নস। আমি দেখতে পাচ্ছি এক্সেলেন্ট পার্টিসিপেশন। অ্যাডলিনা, আপনি একটু খেয়াল রাখবেন সবাই পার্টিসিপেট করছে কিনা। যারা হয়তো চ্যাট সেকশনে লিখতে পারবেন না, তারা খাতায় নোট নেন, এবং খাতায় নোট নিলে আমাকে অবশ্যই চ্যাট সেকশনে ইনফর্ম করে দেবেন যে আমি খাতায় নোট নিচ্ছি। অলরাইট, সো লেটস স্টার্ট রিডিং। When the weather turns warm, you may spend a lot of time outside. তার মানে হচ্ছে যখন আবহাওয়াটা গরম হয়ে যায় তখন আপনি হয়তো অনেক বেশি সময় বাড়ির বাইরে কাটাবেন। এটা হয়তো যারা শীতের দেশের জন্য তাদের জন্যই প্রযোজ্য। আমাদের দেশে তো আসলে বেশিরভাগ সময় গরম থাকে, সো আমাদের বাইরে থাকা ভিতরে থাকা ইটস অল দ্য সেম। সো when the weather turns warm, you may spend a lot of time outside. যখন ওয়েদারটা গরম হয়ে যায়, অর্থাৎ আবহাওয়া গরম হয়ে যায়, তখন you may spend a lot of time outside. আপনি হয়তো অনেক বেশি সময় বাইরে স্পেন্ড করবেন বা বাইরে কাটাবেন। সো প্রত্যেকটা সেন্টেন্সের দুইটা তিনটা ওয়ার্ড এমন থাকে যে দুইটা তিনটা ওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে ওই সেন্টেন্সটাকে মনে রাখতে পারবেন। এইরকম ওয়ার্ড গুলো আপনি একটু অবশ্যই লিখে ফেলবেন। সো এইখানে আমরা কি লিখতে পারি? টার্নস ওয়ার্ম। সো ওয়ার্ম কথাটা লিখতে পারেন। ওয়ার্ম দিয়ে আপনি কিন্তু এই সেন্টেন্সের মূল বক্তব্যটা হয়তো পরবর্তীতে মনে রাখতে পারবেন। অথবা আপনি লিখতে পারেন আউটসাইড, ওয়ার্ম আউটসাইড। সো এই দুইটা ওয়ার্ড লিখে ফেললে আপনার পরবর্তীতে মনে রাখতে সুবিধা হবে যে এই সেন্টেন্সটা আসলে কি নিয়ে। আমার সাথে সাথে আমি যখন একটা করে সেন্টেন্স পড়বো, সবাই একটু চেষ্টা করবেন আমার সাথে সাথে লাউডলি এই সেন্টেন্স গুলো পড়ার জন্য, যাতে করে আপনাদেরও একটা রিডিং এর প্র্যাকটিস হয়। As the sun shines brightly overhead, you may play outdoor sports, go to the beach, or just sit outside enjoying the nice weather. তার মানে হচ্ছে as the sun shines brightly overhead, তার মানে সূর্য যখন মাথার উপরে খুব উজ্জ্বল ভাবে জ্বলতে থাকে বা উজ্জ্বল ভাবে ওঠে, তখন ইউ মে প্লে আউটডোর স্পোর্টস, তার মানে আপনি তখন বাইরে গিয়ে বাইরের যে খেলাধুলা আছে সেগুলো করতে পারেন। গো টু দ্য বিচ, আপনি বিচে যেতে পারেন, সমুদ্র সৈকতে যেতে পারেন। অর জাস্ট সিট আউটসাইড এনজয়িং দ্য নাইস ওয়েদার, অথবা আপনি আসলে বাইরে বসে থাকতে পারেন, সুন্দর যে আবহাওয়াটা সেটা এনজয় করতে পারেন। Unfortunately, the more time you spend out in the sun, the more likely you are to get a sunburn. তার মানে আপনি যত বেশি সময় বাইরে সূর্যের আলোতে কাটাবেন, তত বেশি আপনার সানবার্ন হওয়ার, অর্থাৎ সূর্যের আলোতে শরীর পুড়ে যাওয়ার সম্ভাবনাটা তত বেশি। এখানে পুড়ে যাওয়া মানে এমন না যে পুড়ে আপনি একবারে আগুন লেগে যে পুড়ে যাচ্ছেন, সেরকম না। সানবার্ন হচ্ছে চামড়াটা ক্ষতি হওয়া। Luckily, there are many ways to treat a sunburn using everyday things you can find in your own home. তার মানে হচ্ছে ভাগ্যবশত there are many ways to treat a sunburn, তার মানে এই সানবার্নটার নিরাময় করা বা এটার চিকিৎসা করার অনেক ধরনের উপায় আছে। ইউজিং এভরিডে থিংস ইউ ক্যান ফাইন্ড ইন ইওর ওন হোম, তার মানে আপনি আপনার যে বাসায় যে সমস্ত জিনিসপত্র আপনি প্রতিদিন ব্যবহার করেন, সেগুলো ব্যবহার করে এটার চিকিৎসা আপনি করতে পারেন। সো প্রথম যে এই প্যারাগ্রাফ, এই প্রথম প্যারাগ্রাফটা আপনাদের সবার বোধগম্য হয়েছে কিনা আমাকে একটু ইয়েস লিখে কনফার্ম করেন। অনেকে আছেন যে একটু তাড়াতাড়ি কাজ করতে পারেন, অনেকে আছেন যে ইউর বিট স্লোয়ার। সো সবাইকে অবশ্যই ইয়েস লিখে কনফার্ম করতে হবে যে আপনি প্রথম প্যাসেজটা ঠিকঠাক মতো বুঝেছেন। অলরাইট, তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্যাসেজে, প্যারাগ্রাফে। Anyone who has ever had a sunburn knows that they are painful. মানে কারো যদি কখনো সানবার্ন হয়ে থাকে, তারা জানে যে এটা কতটা পীড়াদায়ক অথবা বেদনাদায়ক, অর্থাৎ সানবার্নটা হলে সেটা খুব কষ্ট হয়। However, they can also cause more serious problems such as fever, blisters, or even skin cancer. So, আচ্ছা, আমি অনেককে দেখতে পাচ্ছি আপনারা কিন্তু পার্টিসিপেট করছেন না চ্যাট সেকশনে। সো সবাইকে অবশ্যই চ্যাট সেকশনে পার্টিসিপেট করতে হবে। আপনি যদি চ্যাট সেকশনে পার্টিসিপেট না করেন, তাহলে কিন্তু আপনার এই লাইভ ক্লাসে অ্যাটেন্ড করার কোনো মানে থাকে না। ওকে, সো আপনার সবাইকে অবশ্যই পার্টিসিপেট করতে হবে। বেশিরভাগই পার্টিসিপেট করছেন, অনেকে আছেন পার্টিসিপেট করছেন না, অনেকে লিখছেন যে খাতায় নোট নিচ্ছেন, দ্যাটস অলসো ফাইন। অলরাইট, সো হাউএভার দে ক্যান কজ মোর সিরিয়াস প্রবলেম সাচ এস ফিভার, ব্লিস্টার্স অর ইভেন স্কিন ক্যান্সার। এই যে সানবার্ন, এইটার থেকে অনেক সিরিয়াস প্রবলেমও হতে পারে। সেটা কি? ফিভার অর্থাৎ জ্বর, ব্লিস্টার্স, ব্লিস্টার্স হচ্ছে স্কিনের উপরে ছোট ছোট গুটির মতো হয়ে যাওয়া, ছোট ছোট পকেটের মতো হয়ে যাওয়া, সেটা হচ্ছে ব্লিস্টার্স।
অর ইভেন স্কিন ক্যান্সার। আরো মাত্রাতিরিক্ত হয়ে গেলে সেটা স্কিন ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। সো এই ৩টা জিনিস হতে পারে। এই ৩টা অবশ্যই সবাই নোট নিয়ে নেন। সানবার্ন থেকে আর কি হতে পারে? একটা হচ্ছে ফিভার, একটা হচ্ছে ব্লিস্টার, একটা হচ্ছে স্কিন ক্যান্সার। এটা হতে পারে। দিস আর পোটেনশিয়াল। এটা হবেই এটা বলা নাই। It sunburn can cause this problem. It will cause বলে নাই কিন্তু, but it may or it can cause. Okay, সো যখন কোনো ইনফরমেশন দেওয়া হয়, যখন কোনো রোগের কথা বলা হয়, ব্যক্তির নাম বলা হয়, একটা ইভেন্টের নাম বলা হয়, কোনো সন, এই ইনফরমেশন কিন্তু অবশ্যই খেয়াল করে লিখবেন এবং এটা নোট নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা থেকে অনেক সময় প্রশ্ন আসে। Because sunburns can be dangerous, it is best to avoid getting one in the first place. তার মানে সানবার্ন যেহেতু ডেঞ্জারাস হতে পারে, এই কারণে সানবার্ন না পাওয়ার চেষ্টা করা, অর্থাৎ সানবার্ন যেন না হয় এই চেষ্টা করাটাই সবচেয়ে ভালো। ওকে, বিকজ সানবার্নস ক্যান বি ডেঞ্জারাস, ইট ইজ বেস্ট টু অ্যাভয়েড গেটিং ওয়ান ইন দ্য ফার্স্ট প্লেস। সানবার্ন যেহেতু ডেঞ্জারাস হতে পারে, এটা অ্যাভয়েড করা মানে এটা যেন নাই হয় আপনার, এটা চেষ্টা করাটাই সব থেকে ভালো। ইউ শুড নট স্পেন্ড টু মাচ টাইম আউটসাইড বিটুইন দ্য আওয়ার্স অফ 10 AM অ্যান্ড 4 PM। তার মানে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনার বেশি সময় বাইরে কাটানোর কোনো প্রয়োজন নাই, সিন্স দিস ইজ ওয়েন দ্য সানস রেইজ আর স্ট্রংগেস্ট। তার মানে এই 10টা থেকে 4টা পর্যন্ত এই সময়ে সূর্যের আলো সবচেয়ে প্রখর থাকে। সূর্যের যে রশ্মি, রে মানে তো রশ্মি, এটা সবচেয়ে প্রখর থাকে কখন? সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। সবাই এটা লিখে ফেলেন, 10 AM to 4 PM। 10 to 4 লিখলেই হবে। এই টাইমটাকে অ্যাভয়েড করতে বলেছে, যাতে করে আপনার ওই জিনিসটা থেকে আপনি দূরে থাকতে পারেন। সো 10 AM to 4 PM এটা একটু সবাই লিখে ফেলেন। ভেরি গুড। You should keep your skin covered by wearing a hat, long pants, and a long sleeved shirt. You should keep your skin covered by wearing a hat, long pants, and a long sleeved shirt. আপনি যদি বাইরে যানও, তারপরও আপনার যে শরীরের যে ত্বকটা, সেই ত্বকটাকে আপনি আবৃত করে রাখবেন কিসের দ্বারা? আপনি হ্যাট, আপনি একটা ক্যাপ পরতে পারেন, অনেক লম্বা প্যান্ট পরতে পারেন, অ্যান্ড আ লং স্লিভ শার্ট। আপনি যদি শার্ট পরেন, শার্টের হাতাটা যেন ফুল হাতা শার্ট হয়। সো এই 3টা জিনিস আপনাকে করতে বলেছে। এইটাও একটু লিখে ফেলেন, হ্যাট, লং প্যান্টস অ্যান্ড লং স্লিভড শার্ট। এটা হচ্ছে রেকমেন্ডেড। You should also be sure to use sunscreen with an SPF of at least 30. ঠিক আছে? সো যদি আপনি আপনাকে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। এটা শুধুমাত্র ওয়েস্টার্ন কান্ট্রিদের জন্য না, এটা পৃথিবীর সবাইকেই বলা হয়, কেউ যদি সূর্যের আলোতে যায় তাকে সানস্ক্রিন ব্যবহার করার জন্য, কারণ সূর্যের যে আলট্রাভায়োলেট যে রশ্মিটা, এটা সবার জন্যই ক্ষতিকর, রিগার্ডলেস অফ আওয়ার এথনিসিটি অর আওয়ার ব্যাকগ্রাউন্ড। সো সানস্ক্রিন ইউজ করতে বলেছে উইথ অ্যান SPF অফ অ্যাটলিস্ট 30। সো সানস্ক্রিনের একটা কার্যকারিতা আছে, এটাকে SPF বলে। SPF এর এক্সাক্ট টার্মটা কি সেটা আমরা জানি না। সো অ্যাটলিস্ট 30 হতে হবে। আপনি সানস্ক্রিন যদি কেউ ব্যবহার করেন, জানবেন ওইটার গায়ে SPF লেখা থাকে, যে কেউ যদি SPF 30 হয় সেটাকেই শুধুমাত্র ব্যবহার করতে বলেছে। অ্যাটলিস্ট 30 হতে হবে SPF, এটার কার্যকারিতাটা। সো এটা একটু সবাই লিখে ফেলেন, সানস্ক্রিন উইথ অ্যান SPF অফ অ্যাটলিস্ট 30। সানস্ক্রিন SPF 30 এটা লিখলেই হবে। 30-র বেশি আপনি করতে পারেন চাইলে। আপনি যখন দেখবেন যে যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ হয়, তখন দেখবেন যে প্লেয়ারদের মুখে একটা সাদা ক্রিম দেওয়া থাকে, ওইটাই তারা সানস্ক্রিন। তাদের সানস্ক্রিনের SPF-টা অনেক বেশি থাকে। যখন সানস্ক্রিনের SPF-টা অনেক বেশি থাকে, তখন ওটা ভিজিবলি আপনি দেখতে পান যে সানস্ক্রিনটা দেওয়া আছে। যেহেতু প্লেয়াররা সারাদিন প্রখর রোদে খেলে, এই কারণে তারা অনেক বেশি SPF এর সানস্ক্রিন ব্যবহার করে। আমরা যারা জেনারেলি বাইরে হাঁটাহাঁটি বা অন্য কাজে যাব, তাদের জন্য SPF 30 is enough. Okay. If you do happen to get a sunburn, there are some easy ways to treat it at home. যদি এর পরেও আপনি সানবার্ন আপনার হয়, এটার বাসায় এটার অনেক সহজ চিকিৎসা আছে। ফার্স্ট, মেক শিওর দ্যাট দ্য সানবার্ন ইজ নট টু সিরিয়াস। তার মানে আপনাকে প্রথমে এটা দেখতে হবে যে আপনার যে সানবার্নটা হয়েছে, সেই সানবার্নটা খুব বেশি সিরিয়াস কিনা। ঠিক আছে, এটা আপনাকে প্রথমেই দেখতে হবে। If you have a fever or chills or notice a lot of blisters, you should get checked out by a doctor. তার মানে আপনার যদি জ্বর আসে, অথবা আপনার যদি কাঁপুনি আসে, অথবা আপনার শরীরে যদি বিভিন্ন র্যাশের মতো হয় বা ব্লিস্টার্স এর মতো হয়, তাহলে আপনার অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে।
If your sunburn is milder, you can try a few different ways to relieve the pain using things you probably already have in your house. তার মানে হচ্ছে আপনার সানবার্নটা যদি মাইল্ড হয়, অত বেশি সিরিয়াস না হয়, তাহলে আপনি এইটার যে পেইনটা আছে, এই পেইনটা বা ব্যথাটা রিলিফ করার জন্য আপনার বাসায় থাকা বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারেন। আচ্ছা, সেকেন্ড যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা মানে থার্ড অ্যাকচুয়ালি, এই প্যারাগ্রাফটা সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু ইয়েস লিখে কনফার্ম করেন, যাতে করে আমি বুঝতে পারি সবাই ক্লাসটা ঠিকঠাক মতো ফলো করছেন। সো সবাই জাস্ট রাইট ইয়েস, দেন আই উইল আন্ডারস্ট্যান্ড যে সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন। অলরাইট, ওয়ান্ডারফুল। সো তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্যারাগ্রাফে। One of the oldest and most trusted natural remedies for sunburn is the juice of an aloe vera plant. তার মানে সানবার্ন থেকে মুক্তি পাওয়ার, অর্থাৎ সানবার্নের চিকিৎসা করার জন্য অনেক অন্যতম সবচাইতে পুরানো এবং মোস্ট ট্রাস্টেড, অর্থাৎ অন্যতম ভরসা করা যায় এরকম ন্যাচারাল রেমেডি, অর্থাৎ প্রাকৃতিক প্রতিষেধক কি, সেটা হচ্ছে জুস অফ অ্যান অ্যালোভেরা প্ল্যান্ট। অ্যালোভেরা গাছের জুসটা বা অ্যালোভেরা গাছের রসটা। সো সবাই একটু লিখে ফেলেন, জুস অফ অ্যান অ্যালোভেরা প্ল্যান্ট। এটা আমরা অনেক কিছুতেই অ্যালোভেরাটা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু ব্যবহার করি। সো অ্যালোভেরা প্ল্যান্টের জুসটাকে সানবার্নের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়। People have used aloe vera as a way to heal minor burns for thousands of years. তার মানে হচ্ছে মানুষ অ্যালোভেরাটাকে ব্যবহার করেছে হাজার হাজার বছর ধরে তাদের ছোট ছোট যে শরীরের যে পুড়ে যাওয়া যে জায়গাগুলো, পোড়াগুলোকে আপনার চিকিৎসার জন্য মানুষ হাজার হাজার বছর ধরেই অ্যালোভেরা ব্যবহার করেছে। Although you can buy products that contain aloe vera at drug stores, মানে আপনি যদিও যদি ওষুধের দোকানে যান, তাহলে আপনি এরকম প্রোডাক্ট কিনতে পারবেন বা এরকম ওষুধ কিনতে পারবেন যেটার মধ্যে অ্যালোভেরা আছে। You can also often find aloe vera plants at many grocery stores or flower shops. আপনি কিন্তু নিজেই বিভিন্ন মুদি দোকান কিংবা ফুলের দোকানে অ্যালোভেরা গাছ কিনতে পেতে পারেন। ওকে, to treat a sunburn with aloe vera, simply cut one of the plant's leaves open and squeeze out the thick juice. তার মানে যদি আপনি কোনো একটা জায়গা থেকে একটা অ্যালোভেরা গাছ কিনে নিয়ে আসতে পারেন, আপনার যে সানবার্নটা, এটার চিকিৎসা করার জন্য আপনি অ্যালোভেরা যে প্ল্যান্টটা, সেই গাছের একটা পাতা নিয়ে ওটা জাস্ট কাটবেন এবং কেটে ওটার মধ্যে থেকে যে রসটা বের হবে সেটা আপনি বের করে নিয়ে আসবেন। ইউ ক্যান পুট দ্য জুস ডিরেক্টলি অন দ্য স্কিন। আপনি এই জুসটাকে ডিরেক্টলি, অর্থাৎ এই রসটাকে, অ্যালোভেরা গাছের রসটাকে আপনি ডিরেক্টলি আপনার স্কিনের উপরে লাগাতে পারেন। ইউ শুড ইউজ দ্য অ্যালোভেরা জুস 5 or 6 times a day. আপনার প্রতিদিন 5 থেকে 6 বার এই অ্যালোভেরা জুসটাকে আপনি ব্যবহার করতে পারেন। This will not only help to ease the pain, but it will also help to keep your skin soft and moist. তার মানে হচ্ছে এই যে অ্যালোভেরার যে রসটা, এটা শুধুমাত্র আপনার যে ব্যথার জন্য কাজে দেবে তাই না, এটা আপনার একই সাথে আপনার স্কিনকে সফট করবে এবং আপনার স্কিনকে ময়েস্ট করবে। সো যাদের কোনো সানবার্ন নাইও, ডাক্তারের কাছে গেলে আপনি দেখবেন যে অনেক সময় স্কিনের ট্রিটমেন্টের জন্য বা স্কিনটাকে আরো স্মুথ এবং বেটার লুকিং করার জন্য অ্যালোভেরা জুস কিন্তু অনেক সময় সাজেস্ট করে। সো আপনি একটু লিখে ফেলেন সবাই যে সফট অ্যান্ড ময়েস্ট, আপনার স্কিন সফট অ্যান্ড ময়েস্ট করার জন্য ইউ ক্যান ইউজ অ্যালোভেরা জুস। ওকে, সো if you do not have an aloe vera plant at home, আপনার যদি বাসায় অ্যালোভেরা গাছ না থাকে, you may have to look no further than your kitchen for another sunburn cure. যদি আপনার বাসায় অ্যালোভেরা গাছ না থাকে বা আপনার জোগাড় করা আপনার জন্য কষ্টসাধ্য হয়, তাহলে আপনি আপনার বাসার যে রান্নাঘর আছে সেখানেই সানবার্নের আরেকটা প্রতিষেধক বা সানবার্নের আরেকটা চিকিৎসা আপনি পেয়ে যাবেন। Surprisingly, potatoes are also a great way to treat sunburns. খুব অবাক করা বিষয় হচ্ছে, পটেটোস অর্থাৎ আলু সানবার্ন চিকিৎসা করার জন্য আরেকটা খুব উপযোগী একটা জিনিস। ফার্স্ট, ওয়াশ 2 potatoes. প্রথমে 2টা আলু আপনি ধুয়ে নেবেন। Next, either cut the potatoes into very small pieces or put them into a blender or food processor. তারপর আপনি ওই যে আলু 2টাকে আপনি ছোট ছোট করে কাটবেন, অর্থাৎ কয়েকটা টুকরা করবেন, অথবা আপনি এটাকে একটা ব্লেন্ডারে দিয়ে দিতে পারেন, অথবা একটা ফুড প্রসেসরের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন। You can then place the potatoes onto your skin and cover them with gauze. তার মানে আপনি এরপর এই যে আলুগুলো আছে, এই আলুগুলোকে আপনি আপনার স্কিনের উপর দিয়ে দিতে পারেন এবং এটাকে
ব্যান্ডেজের মাধ্যমে আপনি পেঁচিয়ে নিতে পারেন। এটা খুব অদ্ভুত লাগছে আমাদের কাছে, বাট ইটস অলসো আ ভেরি গুড রেমেডি ফর, এটা হচ্ছে যেটা বলা হচ্ছে বাসায় হাতের কাছে যে জিনিসপত্র পাবেন সেটা দিয়ে কিভাবে এই সানবার্নের চিকিৎসা করা যায়। ইউ ক্যান অলসো ট্রাই সিম্পলি স্লাইসিং দ্য পটেটোস অ্যান্ড পুটিং দ্য পিসেস অনটু ইয়োর স্কিন। তার মানে হচ্ছে আপনি আলুগুলো সরাসরি কেটেও আপনার স্কিনের উপর লাগিয়ে রাখতে পারেন, দ্যাট উইল অলসো ওয়ার্ক। The potatoes should help to reduce both redness and soreness caused by sunburn. এই যে আলুর যে টুকরাগুলো সেগুলো কিন্তু আপনার যে সানবার্নের কারণে ত্বকের উপর যে লাল লাল হয়ে যাওয়া অথবা ফুলে যাওয়া এইটাকে কিন্তু আপনার কিওর করতে পারে হচ্ছে এই আলুর টুকরাগুলো। খুবই অদ্ভুত লাগলো শুনতে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। ওকে, তারপরে হচ্ছে tea bags are another common household item that can treat a sunburn. আপনার যে টি ব্যাগ আছে, অর্থাৎ চায়ের পাতার যে ছোট ছোট ব্যাগগুলো যেগুলো দিয়ে আমরা চা খাই, সেই টি ব্যাগগুলো কিন্তু আরেকটা হাউসহোল্ড আইটেম যেটার দ্বারা আমরা কিন্তু সানবার্নের চিকিৎসা করতে পারি। ফার্স্ট, সোক সেভারাল ব্যাগস অফ ব্ল্যাক টি ইন কুল ওয়াটার ফর 5 minutes। প্রথমে আপনি 5 মিনিটের জন্য কয়েক ব্যাগ টি ব্যাগ নিয়ে আপনি কালো টি ব্যাগ, আমরা তো আমাদের দেশে সাধারণত কালো চা পাতাই ব্যবহার করি, ওই কালো চা পাতার কয়েকটা ব্যাগ নিয়ে আপনি ঠান্ডা পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখবেন। নেক্সট, ডিপ আ ক্লথ ইনটু দ্য টি অ্যান্ড জেন্টলি প্যাট ইউর স্কিন উইথ ইট। তার মানে হচ্ছে পরবর্তীতে আপনি ওই যে পানিটা যেখানে আপনি চা পাতা ভিজিয়ে রেখেছেন, ওই 4টি ব্যাগ ভিজিয়ে রেখেছেন, ওখানে আপনি একটা ছোট একটা কাপড় নিয়ে ওখানে ভিজিয়ে সেটা আপনার স্কিনের উপর আলতো করে আপনি ডলতে পারেন। সো depending on where you have been burned, you can also try placing the wet tea bags directly into your skin. তার মানে হচ্ছে আপনার কোথায় এই সানবার্নটা হয়েছে বা অর্থাৎ কোথায় সূর্যের আলোর মাধ্যমে আপনার স্কিনটা পুড়ে গেছে সেটার উপর ভিত্তি করে আপনি ওই যে ওয়েট টি ব্যাগগুলো আছে, ভেজানো যে টি ব্যাগগুলো আছে, ওগুলোকে ডিরেক্টলি নিয়ে এসে আপনি আপনার স্কিনের উপরে রেখে দিতে পারেন। The chemicals in the tea can not only help reduce the sting of a sunburn, তার মানে এই চায়ের মধ্যে যে কেমিক্যাল গুলো আছে সেগুলো শুধুমাত্র আপনার সানবার্নের কারণে যে আপনার যে জ্বলতে থাকে ওইটাকে কম করবে তাই না, দে ক্যান অলসো হেল্প টু প্রিভেন্ট ব্লিস্টার্স ফ্রম ফর্মিং অন দ্য বার্ন স্কিন। তার মানে তারা কিন্তু আপনার স্কিনের উপরে যে দাগ পড়বে সেই দাগ পড়াটা থেকেও আপনাকে কিন্তু মুক্তি দিতে পারে। অলরাইট, you can also help ease the pain of a sunburn by soaking in a tub full of cool water। তার মানে হচ্ছে আপনি সানবার্নের কারণে যে পেইনটা বা যে ব্যথাটা হচ্ছে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি সিম্পলি আপনার হাতটাকে বা যেখানে সানবার্ন হয়েছে সেখানে সেই জায়গাটাকে আপনি ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে রাখতে পারেন। মেক শিওর দ্যাট দ্য ওয়াটার ইজ লুকওয়ার্ম। তার মানে আপনার যে পানির মধ্যে যেটা আপনি যেখানে হাতটা করবেন সেখানে যেন আপনি যখন হাতটা ডুবাবেন তখন খেয়াল রাখবেন পানিটা যেন কুসুম গরম হয়, আপনার পানিটা যেন অতিরিক্ত গরম না হয়। ওয়াটার দ্যাট ইজ টু হট উইল অনলি মেক ইউর পেইন ওয়ার্স। যদি আপনি খুব গরম পানিতে আপনার হাতটা বা আপনার যে জায়গাটা পুড়ে গেছে সেটাকে ডুবিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার পেইনটা আরো বাড়তে থাকবে। ওয়াটার দ্যাট ইজ আইস কোল্ড মে অ্যাকচুয়ালি কজ মোর ড্যামেজ। আপনি একদম বরফ শীতল পানিতে যদি আপনি জায়গাটাকে ভিজিয়ে রাখেন তখন কিন্তু আরো ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। সো অবশ্যই হালকা বা কুসুম গরম হতে হবে, অতিরিক্ত গরম হওয়া যাবে না, আবার আপনার খুব বেশি বরফের পানিও হওয়া যাবে না। ইউ শুড নট অ্যাড এনি সোপ, বাবল বাথ অর বাথ অয়েলস টু দ্য ওয়াটার। তার মানে হচ্ছে আপনি ওই যে পানি যেটার মধ্যে আপনি আপনার ওই অংশটা ডুবিয়ে রাখবেন সেটাতে আপনি কোনো সাবান ব্যবহার করবেন না, কোনো বাবল বাথ ব্যবহার করবেন না, অথবা কোনো বাথ অয়েল ব্যবহার করবেন না। আপনি ধরেন যে বাসায় এসে বাথটাবে পানি দিয়ে বাথ অয়েলটা দিয়ে ওটার মধ্যে ঢুকে থাকলেন তাহলে কিন্তু হবে না। As these things may dry out the skin and make the burn worse। তার মানে এই জিনিসগুলো আপনার যে ত্বকটাকে আছে সেটাকে কিন্তু আরো স্কিনটাকে আরো বেশি ড্রাই করে ফেলবে বা শুকনা করে ফেলবে এবং আপনার যে পোড়া জায়গাটা সেটাকে কিন্তু আরো খারাপ হবে ওইটা। সো হাউএভার ইউ ক্যান ট্রাই অ্যাডিং সাম ওট মিল টু দ্য ওয়াটার। তার মানে হচ্ছে আপনারা বাসায় অনেকেই ওটস খান, সো ওই ওট মিলও আপনি ইউ ক্যান অ্যাড টু দ্য ওয়াটার, আপনি ওই পানিতে অ্যাড করে নিতে পারেন। An easy way to do this is to use a clean sock. An easy way to do this is to use a clean sock. আপনি একটা খুব
পরিষ্কার একটা মোজা ব্যবহার করতে পারেন। ফিল দ্য সক উইথ আ ফিউ স্কুপস অফ আনকুকড ওটমিল। আপনি যে ওটস যেটা আমরা বাসায় খাই ওইটার কয়েকটা স্কুপ নিয়ে আপনি ওই মোজার মধ্যে ঢুকিয়ে রাখেন। এরপরে টাই অফ দ্য টপ অফ দ্য সক ভেরি টাইটলি। আপনি তারপরে মোজার উপরের দিকটা খুব টাইটলি বাঁধেন। আফটার দ্য বাথটাব ইজ ফুল অফ ওয়াটার, পুট দ্য সক ইনটু দ্য টাব অ্যান্ড লেট ইট সিট ফর আ ফিউ মিনিটস। তারপর আপনি বাথটাবে পানি ভরে আপনি ওইটাতে পানি যখন পূর্ণ হয়ে যাবে ওই যে ওটমিল ভরা যে আপনার মোজাটা ওইটাকে ওটার মধ্যে দিয়ে রাখেন এবং কয়েক মিনিট রেখে দেন। স্কুইজ আউট দ্য সক ইনটু দ্য টাব আনটিল দ্য ওয়াটার ইজ ক্লাউডি। তার মানে হচ্ছে আপনি স্কুইজ আউট দ্য সক ইনটু দ্য টাব, আপনি ওইটাকে ভেতরে রাখার পরে ওটাকে একটু আস্তে আস্তে করে চিপতে থাকেন আনটিল দ্য ওয়াটার ইজ ক্লাউডি, যতক্ষণ পর্যন্ত না আপনার ওয়াটারটা ঘোলা হয়ে যাচ্ছে বা পানিটা ঘোলা হয়ে যাচ্ছে। দ্য ওটমিল ওয়াটার উইল হেল্প টু সুথ দ্য পেইন অ্যান্ড পুট ময়েশ্চার ব্যাক ইনটু ইয়োর স্কিন। তার মানে হচ্ছে আপনার ওই যে ওটমিল দেওয়া যে পানিটা ওইটা কিন্তু আপনার স্কিনটাকে একটু রিলিফ দিবে বা একটু শান্ত করবে এবং সেই সাথে সাথে আপনার ওই স্কিনটাকে ময়েশ্চারাইজও করে ফেলবে। আফটার সোকিং ইন দ্য টাব ফর আ ফিউ মিনিটস অ্যালাউ ইউর বডি টু এয়ার ড্রাই অর প্যাচ ইউর স্কিন ভেরি জেন্টলি উইথ আ ক্লিন টাওয়েল। ওটার মধ্যে কিছুক্ষণ থাকার পরে আপনি আপনার যে স্কিনটাকে সেটাকে আপনি একটা বাতাসে শুকিয়ে ফেলতে পারেন অথবা একটা টাওয়েল নিয়ে আস্তে আস্তে করে শুকাতে পারেন। While it is a good idea to soak in cool water, it is an even better idea to drink it. তার মানে হচ্ছে যখন আপনার সানবার্ন হচ্ছে আপনি ওই যে জায়গাটায় পুড়ে গেছে ওখানে তো আপনি পানি লাগাবেনই, কুল ওয়াটার সেটা তো ঠিকই আছে, এটার চেয়ে বেটার হচ্ছে আইডিয়া হচ্ছে পানি খাওয়া। আপনি কুল ওয়াটার যদি ড্রিঙ্ক করেন বা আপনি খান তাহলে কিন্তু আপনার জন্য বেটার হবে। People who have sunburns are often dehydrated. তার মানে যাদের সানবার্ন হয়, যেহেতু অনেক লম্বা সময় বাসার বাইরে সূর্যের আলোতে থাকার কারণেই তাদের সানবার্ন হয়, তারা সাধারণত ডিহাইড্রেটেড থাকে, অর্থাৎ তাদের পানি শূন্যতা থাকে। Dehydration happens when body does not have as much water as it needs. Dehydration অর্থাৎ পানি শূন্যতা তখনই হয় যখন বডিতে যত পানি বডির প্রয়োজন তত পানি বডি পায় না। Being out in the sun for too long can cause your body to lose too much water and become dehydrated. আপনি অনেক বেশি সময় সূর্যের আলোতে থাকার কারণে আপনার বডি থেকে বেশি পানি বের হয়ে যেতে পারে এবং আপনি ডিহাইড্রেটেড হয়ে যেতে পারেন। Drinking plenty of water will not only hydrate your body, it will also help your skin to recover from the sunburn more quickly. আপনার যদি আপনি বেশি করে পানি খান তখন যে আপনার শুধুমাত্র যে আপনার ওই ডিহাইড্রেশন পূর্ণ হবে সেটাও না, আপনার পানির চাহিদা পূর্ণ হবে, সেই সাথে সাথে আপনি আরো বেশি সময় অর্থাৎ আপনি আরো বেশি তাড়াতাড়ি সানবার্ন থেকে মুক্তি পেতে পারবেন, অর্থাৎ আপনার ওইটা তাড়াতাড়ি সেরে উঠবে। সো এই হচ্ছে আমাদের প্যাসেজটা। এখন আমরা চলে যাব হচ্ছে প্রশ্নের উত্তরে। যখন আমি প্রশ্নের উত্তরটা একটা করে প্রশ্ন পড়বো আপনারা সাথে সাথেই প্রশ্নের উত্তরটা জুমের চ্যাট সেকশনে গেস করার ট্রাই করবেন, যাতে করে আমি অ্যাকচুয়াল উত্তরটা আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই চ্যাট সেকশনে সবচেয়ে বেশি অর্থাৎ সবচেয়ে পপুলার যে আনসারটা হবে সেটাকে আমরা উত্তর হিসেবে ধরে নিয়ে দেখার চেষ্টা করব উত্তরটা সঠিক কিনা। ওকে, সো হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ প্যারাগ্রাফ 2? প্যারাগ্রাফ 2 এর মেইন পারপাসটা কি? প্যারাগ্রাফ 2 কোনটা ছিল আমরা আবার একটু রিমাইন্ডার দিয়ে দিই আপনাদেরকে। এই যে এএম পিএম কয়টা থেকে কয়টা থাকতে হবে, এসপিএফ, ওইটা ছিল হচ্ছে প্যারাগ্রাফ 2। সো প্যারাগ্রাফ 2 এর মেইন পারপাসটা কি বা মেইন উদ্দেশ্যটা কি? এখানে চারটা অপশন আছে। অপশন নাম্বার এ, to show readers that you can treat sunburns easily at home. পাঠকদেরকে এটা দেখানো যে সানবার্ন আপনি খুব সহজেই আপনার বাসায় বসে এটা চিকিৎসা করতে পারবেন। নাকি বি, টু এক্সপ্লেইন টু রিডার্স হাউ সানস্ক্রিন ওয়ার্কস, রিডারদেরকে অর্থাৎ পাঠকদেরকে এটা ব্যাখ্যা করা যে সানস্ক্রিন কিভাবে কাজ করে। নাকি নাম্বার সি, টু গিভ রিডার্স সাম টিপস ফর অ্যাভয়েডিং সানবার্নস, সানবার্ন কিভাবে অ্যাভয়েড করা যায় সেটা সম্পর্কে কিছু টিপ রিডারদেরকে কিছু টিপ দেওয়া বা কিছু পরামর্শ দেওয়া। নাকি নাম্বার ডি, টু রিমাইন্ড রিডার্স দ্যাট সানবার্নস আর ইউজুয়ালি হার্মলেস, তার মানে রিডারদেরকে এটা রিমাইন্ড করা বা এটা তাদেরকে বলা যে এটা তাদেরকে মনে করিয়ে দেওয়া যে সানবার্নটা আসলে হার্মলেস, এটাতে খুব একটা ক্ষতি হয় না। সো এই চারটার মধ্যে কোনটা শুড বি দি আনসার? সবাই একটু লিখে ফেলার চেষ্টা করেন। আমি অনেক রকমের আনসার পাচ্ছি, অনেকে এ বলছেন, অনেকে বলছেন আবার সি, এখন আবার বেশিরভাগই সি বলছেন, এখন আবার বেশিরভাগই সি বলছেন। ওয়ান্ডারফুল, I can see excellent participation in the class today. Alright, so A আর C এর মধ্যে পুরা ক্লাস ডিভাইডেড।
সো আমরা কোন উত্তরটাকে উত্তর হিসেবে নেব? লেটস সি। বেশিরভাগই এখন সি বলছেন, টু গিভ রিডার্স সাম টিপস ফর অ্যাভয়েডিং সানবার্নস, এটাই বেশিরভাগ মনে করছেন যে উত্তর হওয়া উচিত। সো লেটস গো উইথ সি এন্ড লেটস সি whether we are correct or not. Let's go with C. Yes, C is absolutely correct. কারণটা কি? দেখেন প্যারাগ্রাফ 2টা খেয়াল করে। প্যারাগ্রাফ 2তে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার সানবার্ন কিন্তু ডেঞ্জারাস হতে পারে, ফিভার হতে পারে, ব্লিস্টার্স হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে। আপনার সানবার্নটা অ্যাভয়েড করাই ভালো। কিভাবে সানবার্ন অ্যাভয়েড করবেন? 10টা থেকে 4টার মধ্যে বাইরে যাবেন না, কারণ এই সময় সানবার্ন বেশি হয়, সূর্যের আলো প্রখর থাকে। আর কি করবেন? আপনি বড় হ্যাট পরেন, আপনি বড় পায়জামা পরেন, বা আপনি বড় প্যান্ট পরেন, লং স্লিভের শার্ট পরেন, আর সানস্ক্রিন ব্যবহার করেন যেটা হচ্ছে SPF 30। সো এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে to give readers some tips for avoiding sunburn. সানবার্ন কিভাবে অ্যাভয়েড করা যায় এটা সম্পর্কে কিছু উপদেশ দেওয়া হচ্ছে। সো যেহেতু উপদেশ দেওয়া হচ্ছে, it should be C should be the correct answer. আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন, স্যার ক্যান আই রিড দ্য প্যাসেজ while answering the questions? আপনি যখন প্রশ্নের উত্তর করবেন তখন যদি আপনার কনফিউশন থাকে, আপনি কিন্তু প্যাসেজে গিয়ে দেখে নিয়ে আসতে পারেন। সো আপনার যদি টাইম থাকে আপনি অবশ্যই গিয়ে দেখে নিয়ে আসতে পারবেন। বাট আমি এখানে চেষ্টা করেছি এমন ভাবেই প্যাসেজটাকে আপনাদের কাছে এক্সপ্লেন করার, যে আমরা যখন প্রশ্নের উত্তর দিব তখন যেন আমাদেরকে আর ওইটাতে প্যাসেজে ফিরে যেতে না হয় দেখার জন্য। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 1 ইজ ডান। ওকে, অ্যাজ ইউজ। আচ্ছা, একটা কথা বলে নিই, আপনারা যখন চ্যাট সেকশনে উত্তরটা দিচ্ছেন চেষ্টা করেন কত নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছেন সেটা উল্লেখ করার জন্য, নাহলে কিন্তু উত্তরটা এলোমেলো হয়ে যেতে পারে। এখন আমরা দ্বিতীয় অর্থাৎ নাম্বার 2 কোয়েশ্চেন দেখছি। সো আপনারা কোয়েশ্চেন আনসার দেওয়ার সময় কোয়েশ্চেন নাম্বারটা উল্লেখ করতে পারেন। অ্যাজ ইউজড ইন প্যারাগ্রাফ 4 অ্যানাদার ওয়ার্ড ফর রেমেডিজ ইজ। তার মানে প্যারাগ্রাফ 4 এ এটার ব্যবহারের উপর ভিত্তি করে রেমেডিজ শব্দের আরেকটা শব্দ কি হতে পারে, অর্থাৎ এটার সিনোনিম কি হতে পারে? নাম্বার এ হচ্ছে কিওরস, নাম্বার বি হচ্ছে সোর্সেস, নাম্বার সি হচ্ছে আইডিয়াস, নাম্বার ডি হচ্ছে প্রবলেমস। এই চারটার মধ্যে কোনটা রেমেডির সমার্থক শব্দ হতে পারে? ওকে, সো অলরাইট, বেশিরভাগই বলছেন এ, কিওরস শুড বি দ্য কারেক্ট আনসার। সো লেটস গো উইথ এ এন্ড লেটস সি whether we are correct or not. Yes, A is absolutely correct. রেমেডি মানে হচ্ছে কোনো একটা কিছু থেকে মুক্তি পাওয়ার যে প্রক্রিয়াটা, সেটাকে আপনি রেমেডি বলতে পারেন, বা চিকিৎসা সোজা কথা। কিওর মানেও এক্স্যাক্টলি তাই, বা ট্রিটমেন্ট বলতে পারেন। সো নাম্বার এ ইজ দি আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4। যারা যারা এ বলেছেন, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি কারেক্ট। অলরাইট, সো চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। Based on information in the passage, how can you use tea to help a sunburn? অর্থাৎ এই প্যাসেজে এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা কিভাবে চা ব্যবহার করে সানবার্নের চিকিৎসা করতে পারি? নাম্বার এ, ড্রিঙ্কিং ব্ল্যাক টি ক্যান হেল্প টু কিপ ইউ হাইড্রেটেড। তার মানে হচ্ছে ব্ল্যাক টি যদি আমরা খাই তাহলে আমরা পানির শূন্যতা বা পানির অভাব পূর্ণ হবে, বা আমাদের শরীর হাইড্রেটেড থাকবে। নাকি নাম্বার বি, অ্যাডিং টি টু ইয়োর ওটমিল ক্যান হেল্প ইট হিল আ সানবার্ন ফাস্টার। তার মানে ওটমিলের মধ্যে যদি আপনি চা মেশান তাহলে আপনার সানবার্ন খুব তাড়াতাড়ি এটার চিকিৎসা করতে পারবেন। নাকি সি, সোকিং ইন আ বাথটাব ফিল্ড উইথ আইস কোল্ড টি ক্যান রিডিউস দ্য পেইন অফ আ সানবার্ন। একটা বাথটাবের মধ্যে একদম বরফ শীতল পানি দিয়ে সেটার মধ্যে চা পাতা দিয়ে রাখলে, তারপরে ওটার মধ্যে যদি আপনি ডুবে থাকেন তাহলে আপনার সানবার্নটা তাড়াতাড়ি ভালো হবে। নাকি ডি, পুটিং ওয়েট টি ব্যাগস অন ইউর স্কিন ক্যান হেল্প প্রিভেন্ট ব্লিস্টার্স। তার মানে হচ্ছে যে আপনার পানিতে ভেজানো টি ব্যাগ যদি আপনি স্কিনের উপর, ত্বকের উপর দিয়ে রাখেন তাহলে আপনার ত্বকে যে ব্লিস্টার্স বা যে ফোস্কার মতো পড়াটা, সেই ফোস্কা পড়া থেকে আপনি মুক্তি পাবেন। ওকে, সো কোনটা হতে পারে? বেশিরভাগই বলছেন উত্তর হওয়া উচিত ডি, অনেকে আবার সিও বলছেন, বাট বেশিরভাগই ডি বলছেন। সো লেটস গো উইথ ডি এন্ড লেটস সি whether we are correct or not. So excellent participation. আজকের ক্লাসে প্রায় সবাই পার্টিসিপেট করছেন। I am very amazed to see that. Okay, number D, yes, D is the absolute correct answer. So যারা হয়তো ভুলে গেছেন বা খেয়াল নাই তাদের জন্য আমরা বলে দেই যে আপনার টি ব্যাগের কথা বলা হয়েছিল কখন? টি ব্যাগের কথা বলা হয়েছে, এই যে দেখেন, you can also try placing the wet tea bags directly onto your skin. টি ব্যাগকে আপনার স্কিনের উপর দিয়ে রাখতে বলেছে। বাকি অপশনগুলো কি? বাকি অপশন একটা হচ্ছে যে আপনার
বরফ শীতল পানির মধ্যে টি ব্যাগ দিয়ে আপনি বাথটাবে শুয়ে থাকেন, এটা কি বলেছে? বলে নাই। ওটা বলেছে হচ্ছে ওটমিলটা আপনি বাথটাবে দিয়ে ওটার মধ্যে শুয়ে থাকেন, বরফ শীতল পানি নাই সেখানে। আবার আপনার টিটাকে অর্থাৎ চা পাতাকে আপনি ওটমিলের সাথে মিশিয়ে আপনি তাড়াতাড়ি ইয়ে করতে পারবেন, সেটাও বলা নাই। অথবা ব্ল্যাক টি খেলেই যে আপনি খুব হাইড্রেটেড হবেন, এটাও বলা নাই। সো বলা হয়েছে পুটিং ওয়েট টি ব্যাগস অন ইউর স্কিন ক্যান হেল্প প্রিভেন্ট ব্লিস্টার্স। আপনি এটা করে রাখলে আপনার যে ফোস্কা পড়ার সম্ভাবনাটা কম। ওকে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 4 এ আমরা চলে যাচ্ছি। ইন দ্য ফাইনাল প্যারাগ্রাফ দ্য অথর এক্সপ্লেইনস ডিহাইড্রেশন। শেষ প্যারাগ্রাফে এসে যিনি লেখক আছেন তিনি ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতার ব্যাপারে আমাদেরকে এক্সপ্লেইন করেন। বেসড অন দ্য ইনফরমেশন ইন দ্য প্যারাগ্রাফ হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস ইজ মোস্ট লাইকলি টু কজ ডিহাইড্রেশন। তার মানে হচ্ছে এই প্যারাগ্রাফের তথ্যের উপর ভিত্তি করে নিচের কোন কাজের কারণে আমাদের ডিহাইড্রেশন হওয়ার অর্থাৎ পানি শূন্যতা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নাম্বার এ, নট গেটিং এনাফ স্লিপ অ্যাট নাইট, রাতে না বেশি না ঘুমানো বা রাতে এনাফ না ঘুমানো, নাকি বি, প্লেইং বাস্কেটবল আউটসাইড ইন দ্য সামার, গরমকালে বাইরে বাস্কেটবল খেলা, নাকি সি, ড্রিঙ্কিং প্লেন্টি অফ কোল্ড ওয়াটার, অনেক বেশি ঠান্ডা পানি খাওয়া, নাকি ডি, অ্যাডিং আ সক ফিল্ড উইথ ওটমিল টু ইয়োর বাথ ওয়াটার। এই চারটার কোনটা করলে আপনার পানি শূন্যতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে? সো বেশিরভাগই বলছেন বি, প্লেইং বাস্কেটবল আউটসাইড ইন দ্য সামার, এটা করলে আপনার সম্ভাবনা বেশি হয় পানি শূন্যতা হওয়ার। ওকে, সো আমরা দেখি বি সঠিক কিনা। ইয়েস, বি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, কারণ বাকি তিনটার কারণে তো পানি শূন্যতা হওয়ার সম্ভাবনা নাই। রাতে একটু কম ঘুমালে পানি শূন্যতা অনেক সময় হতে পারে, বাট দ্যাট ইজ নট আ ডিরেক্ট কজ এন্ড রিলেশন, মানে কজ এন্ড এফেক্ট। একটা জিনিস সবসময় আইএলস এর রিডিং পার্টে খেয়াল রাখবেন, যখন কোনো ডিরেক্ট কজ এন্ড এফেক্ট আপনি পাবেন না তখন কিন্তু সেইটাকে এলিমিনেট করে দেওয়ার চেষ্টা করবেন। রাতে না ঘুমালে পানি শূন্যতা হতেও পারে, নাও হতে পারে। আর কেউ যদি বাইরে বাস্কেটবল খেলে গরমের মধ্যে, there is a high chance or there is an absolute chance that he or she will get dehydration. So এইটা is a direct cause and effect. So এটা নেওয়ার আমরা চেষ্টা করব। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন, this is a challenge question. The author mentions all of the following as ways to treat a sunburn except, তার মানে এই প্যাসেজের যিনি লেখক আছেন তিনি নিচের সবগুলিকে সানবার্ন থেকে মুক্তি পাওয়ার বা সানবার্নকে চিকিৎসা করার একটা পদ্ধতি হিসেবে বলেন, কোনটা ছাড়া? মানে নিচের কোন পদ্ধতিটা অথর বা যিনি লেখক আছেন তিনি বলেন নাই যে এটা সানবার্নের একটা রেমেডি বা একটা চিকিৎসা হতে পারে। কোন অপশনটা বলেন নাই উনি যেটা চিকিৎসা? নাম্বার এ, পুটিং পটেটোস অন ইউর স্কিন, আপনার স্কিনের উপরে পটেটো রাখা। নাম্বার বি, ড্রিঙ্কিং ওয়াটার, পানি খাওয়া। নাম্বার সি, সোকিং ইন অ্যান আইস কোল্ড বাথ, তার মানে একদম বরফ শীতল পানিতে গোসল করা। নাকি নাম্বার ডি, ইউজিং দ্য জুস অফ অ্যান অ্যালোভেরা প্ল্যান্ট, একটা অ্যালোভেরা প্ল্যান্টের জুস বা রস ব্যবহার করা। সো কোনটাকে উনি সাজেস্ট করেন নাই যে এটা চিকিৎসা হিসেবে হতে পারে আপনার সানবার্ন চিকিৎসা করার জন্য? সো বেশিরভাগই বলছেন সি, সি শুড বি দি আনসার টু, লেটস সি যে সিটা হয় কিনা। সোকিং ইন অ্যান আইস কোল্ড বাথ, এটা উনি বলেন নাই, সেরকমই আপনারা অনুমান করছেন। All right, yes, C is absolutely correct. Your answer and guess is absolutely spot on. So উনি আলু কেটে স্কিনের উপর দিয়ে রাখেন এটা বলেছে, বেশি বেশি পানি খান বলেছে, আপনার অ্যালোভেরা প্ল্যান্টের জুস ব্যবহার করেন বা ওইটার রস ব্যবহার করেন, সবই বলেছে। উনি কোথাও বলেন নাই যে আইস কোল্ড বাথ যদি নেন, উনি বরঞ্চ বলেছেন যে আপনি অনেক বেশি ঠান্ডা পানিতে আপনি ওই অংশটা ভেজাবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। সুতরাং এইটাই বলেছে। সো এক্সেপ্ট, এই জিনিসটা অনেক সময় খেয়াল রাখবেন, ডাবল নেগেটিভ গুলো অনেক সময় খেয়াল রাখবেন। অনেকে মনে করেন যে এটা কোনটা হয়তো রেমেডির কথা বলেছে, তখন যে কোনো একটা দিয়ে দেন। সো ইউ শুড রিড দ্য কোয়েশ্চেন again and again to get the actual essence of the question, what it's asking. So that is absolutely important. Okay, then we are going to the last and final question for today. আজকের দিনের শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। এই প্রশ্নটা একটু বড় এবং উত্তরগুলো অনেক লেংদি, অপশনগুলো সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। This passage does not have a conclusion. এই প্যাসেজের কিন্তু কোনো কনক্লুশন নাই, অর্থাৎ একটা জায়গায় এসে কোনো উপসংহার নাই যেখানে আসলে অনেক বড় বড় উপদেশ বা কিছু একটা দিয়ে একটা শেষ করে দেওয়া হয় নাই। A good conclusion will sum up the main idea in the passage and leave the readers with something to think about. একটা good conclusion অর্থাৎ একটা খুব সুন্দর উপসংহার
এই প্যাসেজের যে মূল বক্তব্যটা সেটাকে যেমন একটা সামারি করে ফেলতে পারতো এবং লিভ দ্য রিডার্স উইথ সামথিং টু থিঙ্ক অ্যাবাউট। এই যে পাঠক যারা আছেন যেমন আমরা, তাদেরকে কোনো একটা কিছু নিয়ে চিন্তার উদ্রেক করতে পারতো। হুইচ সেন্টেন্স উড বি দ্য বেস্ট ওয়ে টু বিগিন আ কনক্লুশন টু দিস প্যাসেজ। এই প্যাসেজের যদি একটা উপসংহার আপনাকে লিখতে বলা হয়, নিচের কোন সেন্টেন্সটা দ্বারা ওই উপসংহারটা শুরু করলে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে? Number A, although we usually think of sunburn as a summertime problem, it is also easy to get sunburned in the winter, especially when skiing or snowboarding. অর্থাৎ আমাদের যদিও সানবার্নটাকে একটা গ্রীষ্মকালীন প্রবলেম বা গ্রীষ্মকালীন সমস্যা হিসেবে আমরা দেখি, সানবার্নটা কিন্তু আপনি উইন্টারে, যখন আপনার শীতকাল, তখন আপনি যখন স্কিইং যান অথবা স্নোবোর্ডিং করতে যান, তখনও কিন্তু এটা হতে পারে। সো এটা কি হতে পারে আমাদের কনক্লুশনের প্রথম লাইন, নাকি বি, although sunburns are easy to treat at home, you should still do your best to avoid getting one in the first place? তার মানে যদিও সানবার্ন বাসায় ট্রিট করা বা বাসায় এটা চিকিৎসা করা সহজ, আপনি কিন্তু এটার চেষ্টা থাকতে হবে আপনার যেন এটা আপনার না হয়, এটাই প্রথম চেষ্টা থাকতে হবে। নাকি নাম্বার সি, over 75,000 people get diagnosed with skin cancer every year? মানে আপনার উপসংহারের প্রথম লাইনটাকে এটা হতে পারে যে প্রত্যেক বছর 75,000-এর বেশি মানুষ প্রত্যেক বছর তাদের স্কিন ক্যান্সার হয়। নাকি নাম্বার ডি, over the counter pain relievers such as aspirin or ibuprofen can also help to ease the pain of a sunburn? তার মানে ওভার দ্য কাউন্টার ড্রাগ মানে হচ্ছে যেটা গেলেই আপনি কোনো একটা ফার্মেসিতে কিনতে পারেন, যেমন অ্যাসপিরিন। অ্যাসপিরিনটা অনেক সময় আমাদের মাথা ব্যথা হলে বা আমরা সকালে উঠে মাথা ব্যথা করলে খাই। আবার ইবুপ্রফেন, এটা কিসের ওষুধ we don't know, বাট এরকম যে মেডিসিন গুলো, এগুলো খেলেও সানবার্নের রেমেডি হতে পারে বা চিকিৎসা হতে পারে। সো এই চারটার মধ্যে কোনটা আপনাদের মনে হচ্ছে যে আপনারা যদি একটা কনক্লুশন লিখতেন তাহলে ওই কনক্লুশনের প্রথম লাইন হতে পারতো? ওকে, বেশিরভাগই এখানে বলছেন বি, অর্থাৎ although sunburns are easy to treat at home, you should still do your best to avoid getting one in the first place. যদিও সানবার্নটা বাসায় চিকিৎসা করা সহজ, আপনার চেষ্টা থাকতে হবে প্রথমত এটা যেন না হয়, আপনার এই চিন্তাটা করা বা এই চেষ্টাটা করা। সো বেশিরভাগই বলছেন বি হওয়া উচিত। সো লেটস সি whether B is the correct answer. Absolutely B is the correct answer, কারণ অন্য তিনটা দিয়ে আসলে আমাদের কনক্লুশন স্টার্ট করার কোনো মানে নাই। শীতকালে সানবার্ন হয় কিনা, হওয়ার সম্ভাবনা খুব একটা নাই, কারণ শীতকালে এটা তো ওয়েস্টার্ন কান্ট্রিতে কথা বলতেছে, তো সেখানে আসলে সূর্যের আলোই অত প্রখর ভাবে পড়ে না। সো আপনি যদি স্কিইং যান এবং স্নোবোর্ডিং যান, এই দুইটাই হচ্ছে বরফ রিলেটেড অ্যাক্টিভিটি, সেখানে যে আপনার সানবার্ন হওয়ার কোনো সম্ভাবনা, এটা ডাজন্ট মেক এনি সেন্স। 75,000-এর বেশি মানুষ প্রতি বছর স্কিন ক্যান্সারে আক্রান্ত হয় কিনা এটা প্রথমত আমরা জানি না, এই তথ্যটা ভুল হতে পারে। আর আপনি হঠাৎ করে সারা প্যাসেজ সানবার্ন নিয়ে কথা বলে হঠাৎ করে আপনি শুরু করে দিলেন স্কিন ক্যান্সারের একটা লাইন, সেটাও ডাজন্ট মেক এনি সেন্স। অথবা ওভার দ্য কাউন্টার ড্রাগ, আপনি দোকানে গিয়ে ফার্মেসিতে গিয়ে কি কি ওষুধ খেয়ে আপনি সানবার্নের চিকিৎসা করতে পারেন, এটা উপসংহার হিসেবে লেখা এমন একটা প্যাসেজের জন্য যে প্যাসেজের টাইটেলই হচ্ছে হোম রেমেডিজ ফর সানবার্ন, যে আপনি বাসায় বসে কিভাবে সানবার্ন চিকিৎসা করতে পারেন, এটার জন্য আসলে ডাজন্ট মেক এনি সেন্স অ্যাবসলিউটলি। সো অ্যাবসলিউটলি পারফেক্ট হচ্ছে নাম্বার বি, অর্থাৎ although sunburns are easy to treat at home, সানবার্নের চিকিৎসা যদিও ঘরে আছে, তবু আপনার you should still do your best to avoid getting one in the first place. আপনার প্রথমত চেষ্টা করা উচিত এটা যেন আপনার না হয়। So that's the end of our passage. So আজকে ক্লাসে I saw excellent participation from all of you. Excellent. Okay. So কারো কোনো অংশে কোনো কিছু বুঝতে বা কোনো অংশে কোনো কনফিউশন আছে কিনা আমাকে যদি একটু বলেন, I'll try to. আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন which one is the best? Read the whole paragraph first. Answer first with reading. আমার সাজেশন হচ্ছে প্রথমে প্যাসেজটাকে একটু পড়ে নেওয়া। আপনি যদি প্যাসেজ একটুও পড়ে না নেন, তাহলে আপনি যদি, অনেকে সাজেস্ট করে যে প্রথমেই প্রশ্নে চলে যান সময় বাঁচানোর জন্য, পরে প্রশ্ন থেকে এসে উত্তর দেওয়ার চেষ্টা করেন। আপনার যদি প্যাসেজে কি বলছে কোনো আইডিয়াই না থাকে, আপনি কিন্তু বারবার একই জায়গায় ঘুরপাক খাবেন, তাতে আলটিমেটলি বেশি সময় নষ্ট হবে, আপনার কিন্তু কাজের কাজ অত বেশি হবে না। ওকে, মিস্টার মাহমুদ Abdullah, it's not dedicatedly for IELTS reading or GT. It's a general passage that will that may be for academic or maybe for GT. You don't need to emphasize on that. Okay, all right. আচ্ছা, মিস্টার আল ওয়ালি, আপনি বলেছেন প্যাসেজটা, হ্যাঁ প্যাসেজটা আমি আপনাদেরকে, এই যে প্যাসেজের যে লিঙ্কটা, এটাই আমি ক্লাসের পরে আপনাদেরকে দিয়ে দিব।
ওকে, সো সবাই আজকে ক্লাসে যা কিছু বলা হয়েছে সবকিছু আপনারা মানে যতটুকু পর্যন্ত বোঝানো হয়েছে ততটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন স্যার গ্রুপে কমেন্টের অপশনটা অন করলে ভালো হতো। আমাদের গ্রুপের যে পোস্ট গুলো আছে ওই পোস্টে আমরা আসলে কমেন্ট অপশনটা অন করি না, তাহলে আসলে গ্রুপের পোস্ট গুলো এলোমেলো হয়ে যায়। যখন একটা পোস্টে বেশি রিয়াকশন বা বেশি কমেন্ট আসতে থাকে তখন ওইটা পিছনের পোস্ট হলো আগে চলে যায়, তখন গ্রুপে হজবরল হয়ে যায়। এজন্য আমরা কমেন্ট সেকশনটা অফ করে রেখেছি। সো দ্যাট ইজ ফর ইওর ওন গুড। ওকে, সো একজন জিজ্ঞেস করেছেন স্পিকিং গ্রুপে কিভাবে অ্যাড হবো। আমি কিন্তু একটা লিংক দিয়ে দিয়েছিলাম ক্লাসের শুরুতেই, যেখানে হচ্ছে আইএলটিএস এর যে আমাদের গাইডলাইনটা সেই গাইডলাইনটা আছে, ওইখানে কিন্তু স্পিকিং গ্রুপের লিংকটা দেওয়া আছে। কেউ যদি না পেয়ে থাকেন আমি আবারও দিয়ে দিচ্ছি, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। অলরাইট, আচ্ছা আজকের ক্লাসে একটা ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়ালটা আমি একটু আপনাদেরকে দেখায় দেই। এইটা আমি ক্লাসের শেষে গ্রুপে আপলোড করে দিব। এটা হচ্ছে 70 টিপস ফর আইএলটিএস রিডিং। এখানে 70টার মতো টিপস আছে যে আপনি আসলে আইএলটিএস রিডিং এ কিভাবে ইউ ক্যান এক্সেল। সো এই টিপগুলো আই থিংক ইট উইল হেল্প ইউ। সো এইটা আপনি ক্লাসের শেষে আমি আপলোড করে দিব না, এটা থেকে একটু দেখে নিন and we'll discuss about it in the next class. All right, so thank you everyone. It's already 9:53. I think we should wrap up. আরেকটা জিনিস যেটা আপনারা খেয়াল করবেন যে সপ্তাহের মাঝখানে সোম মঙ্গলবারের দিকে আমরা একটা ডাউট সলভিং ক্লাস করাই। এই ডাউট সলভিং ক্লাসের জন্য কিন্তু আপনি কোনো মেসেজ পাবেন না, এটার জন্য অবশ্যই আপনাকে গ্রুপে খেয়াল রাখতে হবে। ওই গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে। ওই ডাউট সলভিং ক্লাসে এসে আপনি কিন্তু আপনার যেগুলো প্রবলেম হচ্ছে বা আপনার কোনো রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং এ যদি কোনো ইস্যু হয় সেই ইস্যুগুলো কিন্তু আপনি ওখান থেকে সলিউশন করে নিতে পারবেন, বা আপনি ইউ ক্যান কমিউনিকেট ডিরেক্টলি অ্যান্ড ইউ ক্যান সর্ট আউট ইউর ইস্যুস। আমাদের আসলে দেখা যায় যে যেহেতু বিকজ দ্য কোর্স ফি ইজ ভেরি লো, আমাদের পক্ষে কিন্তু সব সময় সম্ভব হয় না যে প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি কানেক্ট করে আমাদের প্রত্যেকটা প্রবলেম ইস্যু সর্ট আউট করা। সো উই আর ভেরি সরি ফর দ্যাট, বাট আমাদের চেষ্টা থাকে যে স্টুডেন্টদের যেগুলো কোয়ারি থাকে বা যেগুলো ইস্যুস থাকে সেগুলোকে কিন্তু আমরা ইমেইল করার জন্য আমরা বলি, অথবা আপনার ওই ডাউট সলভিং সেশনে কিন্তু আপনি ওই জিনিসটাকে সর্ট আউট করে নিতে পারেন। ডাউট সলভিং সেশনগুলো ইজ অ্যান এক্সেলেন্ট ওয়ে ফর ইওর ডাউটস টু ক্লিয়ার আউট। বাট আমি মনে করি যে আমরা ক্লাসগুলো আসলে এমন ভাবে করানোর চেষ্টা করি, যেমন আজকের ক্লাসটাতে আমি এমন ভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি যে আসলে আপনাদের অনেক বেশি প্রশ্ন থাকার কথা না, তারপরও যদি থেকে থাকে ইউ ক্যান রেইজ দ্য ভয়েস ইন ইউর ডাউট সলভিং ক্লাস। সো ডাউট সলভিং ক্লাসের জন্য যে অ্যানাউন্সমেন্ট গুলো দেওয়া হয় ওগুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং ওইটাতে পার্টিসিপেট করার চেষ্টা করবেন। ওইটা সেগমেন্ট করে করে ওইটা করানো হয়। আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবেন, ক্লাসের শেষে এই যে প্যাসেজ যেটা লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, এই রিড থিওরি থেকে কিন্তু আপনি অনেকগুলো অ্যাডিশনাল প্যাসেজ এখানে পেয়ে যাবেন। এখানে হাজার হাজার প্যাসেজ আছে। সো এখান থেকে ইউ ক্যান প্র্যাকটিস রেগুলারলি। এবং আপনার জন্য যেটা বেস্ট হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন ইউ ট্রাই টু মেক রুম ফর ইচ মডিউল। আপনি একদিনেই মানে রিডিং করলেন টানা এক সপ্তাহ, আবার পরের এক সপ্তাহ রাইটিং করলেন, তারপরে লিসনিং করলেন, এরকম করার কিন্তু কোনো প্রয়োজন নাই। আপনি প্রত্যেক দিন 4টা মডিউলেরই একটু 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 করে প্র্যাকটিস করার ট্রাই করেন, যাতে করে আপনাদের জন্য ইটস বেটার ফর ইউনিফর্ম প্রিপারেশন, আপনার জন্য ইউনিফর্ম প্রিপারেশনটা হয়। অনেকে যেটা হয় যে না একটানা 10 দিন প্যাসেজ রিডিং প্যাসেজ করলাম, পরে রিডিং এর প্রতি বিতৃষ্ণা চলে আসলো, পরে দেখা যায় যে আর অনেক দিন তারা রিডিং করে না, আবার লিসনিং করতে ভালো লাগছে লিসনিং করলো। সো ট্রাই টু মেক রুম ফর ইচ মডিউল এভরি ডে। সো প্রত্যেক দিন আমি সাজেস্ট করব অ্যাটলিস্ট যারা আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন সিরিয়াসলি নিচ্ছেন, বা যদি আপনার অন্য ইন্টেনশনও হয়, at least 45 minutes you should dedicate ক্লাসের বাইরে। ক্লাসের বাইরে 45 minutes is a bare minimum। এই 45 minutes এ আপনি 4টা মডিউল একটু একটু করে করেন। 4টা মডিউল তো বেসিক্যালি না, 3টা মডিউল বেসিক্যালি একদম ইউনিফর্মলি প্র্যাকটিস করেন, আর ট্রাই টু গেট হেল্প ফ্রম দ্য practice materials that is being given out. That will help you immensely. Okay, so thank you everyone. Thanks for joining today's class. আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো